হ্যালো স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আমি তোমাদের শুভম স্যার। আজকে আমি চলে এসেছি ভারতীয় রেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করার জন্য। এগুলো আপকামিং আরআরবি এনটিপিসি আর গ্রুপ ডি পরীক্ষা রেলের, এছাড়াও আরো অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রচন্ড ইম্পর্টেন্ট। সো আর দেরি কেন, দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আর টুকে নাও তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আর যেগুলো যেগুলো তোমাদের মনে হবে আরো বেশি করে ভিডিও দরকার এই বিষয়ে, তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। 1853 সালে মুম্বাই ও থানের মধ্যে মাত্র 400 জন যাত্রী নিয়ে ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়। এটি সাহেব, সিন্ধ, সুলতান এই তিনটি ইঞ্জিনের সাহায্যে মোট 34 কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রম করেছিল। 1951 সালে এই জন্যই ভারতবর্ষে রেলের জাতীয়করণ হয়। ভারতবর্ষে প্রথম রেল তৈরি করেন দ্য গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। ভারতের আগে যে তিনটি দেশ রয়েছে তারা হলো যথাক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার বৈদ্যুতিকরণে ভারতবর্ষ রাশিয়ার পরেই দ্বিতীয় স্থান অধিকার করে গোটা পৃথিবীতে। ভারতীয় রেলের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। সেটা কবে জানতে চাও? 1984 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে জোন হলো নর্দার্ন রেলওয়ে। কলকাতা হলো এমন একটা শহর যেখানে ভারতবর্ষের দুটি ডিভিশনের হেডকোয়ার্টার অবস্থিত। ভারতবর্ষের রেলওয়ে নেটওয়ার্কের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন হলো বিবেক এক্সপ্রেস। এটি সুদূর অসম থেকে দক্ষিণে কন্যাকুমারী অবধি টানা পথ কিন্তু অতিক্রম করে। বিবেক এক্সপ্রেসের যাত্রাপথের দৈর্ঘ্য 4286 কিলোমিটার, এটা যদিও অফিসিয়াল রেকর্ড। ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গোরক্ষপুর, এটি 1366 কিলোমিটার দীর্ঘ। ভারতবর্ষের প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন হলো রাজধানী এক্সপ্রেস। এটি নতুন দিল্লি থেকে হাওড়া অবধি চলাচল করে। 1969 সালের প্রথম মার্চ এটি চলাচল প্রথম শুরু হয়। প্রথম মিটার গেজ সুপারফাস্ট ট্রেন পিঙ্ক সিটি এক্সপ্রেস নতুন দিল্লি থেকে জয়পুর পর্যন্ত 1981 সালের 17 অক্টোবর প্রথম চলাচল শুরু করে। ভারতীয় রেলের প্রথম টাইম টেবিল শুরু হয় 1853 সালে সেন্ট্রাল ইন্ডিয়ায়। ভারতীয় রেলের প্রথম ম্যাসকট ভোলু নামের একটি হাতি। 2002 সালে এটি প্রথম প্রকাশিত হয়। বৃহত্তম ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস। 26 কোচ বিশিষ্ট এই ট্রেনটি নতুন দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলাচল করে। সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন নর্দার্ন রেলওয়ের কালকা সিমলা ডিভিশন। এর মধ্যে মোট 103টি টানেল রয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক রেলপথে সংযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। রেলওয়ে সপ্তাহ উদযাপিত হয় 10 থেকে 16 এপ্রিল। প্রথম পর্যটক রেল প্যালেস অন হুইলস এটি দিল্লি থেকে জয়পুরের মধ্যে চালু হয় 1982 সালে। হিমসাগর এক্সপ্রেস 11টি রাজ্যের মধ্যে দিয়ে চলাচল করে। জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরল এই কটি রাজ্যের মধ্যে দিয়ে। প্রথম মনোরেল চালু হয় সরহিন্দ থেকে আলমপুর এবং ভবানী মান্ডি থেকে পাতিয়ালা। প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় 2002 সালে নতুন দিল্লিতে। ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন এখন হাওড়া। ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র চলাচলকৃত ট্রেনটি হলো সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস। তোমরা কি জানো সব থেকে কম রেলপথ যুক্ত রাজ্যের নাম কি? সেটি হলো মণিপুর। ভারতবর্ষে ট্রেনে দৈনিক যাতায়াত করেন প্রায় 2.3 কোটি যাত্রী। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত জানো? গুজরাটের বড়োদরায়। ভারতবর্ষের প্রথম রেলওয়ে টাইম টেবিল তৈরি করেন স্যার জর্জ ব্র্যাডশ। এই জন্য অনেকে টাইম টেবিলকে ব্র্যাডশ টেবিল বা ব্র্যাডশ টাইম টেবিল বলেও কিন্তু অভিহিত করে। ভারতবর্ষের সর্ববৃহৎ রেল জাংশন হলো মথুরা। স্বাধীন ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন ম্যাথিউ। 1890 সালে প্রথম রেলের আইন পাশ হয়। 1900 থেকে 1914 সালের মধ্যে ভারতের রেলপথে প্রভূত উন্নতি সাধন করেন ইংরেজ বড়লাট স্যার লর্ড কার্জন। 1905 সালে লর্ড কার্জনের আমলে প্রথম রেল বোর্ড গঠিত হয়। 1924 থেকে 1925 সালে পৃথকভাবে রেল বাজেট পেশ হওয়া শুরু হয়। তোমরা কি জানো প্রথম ইলেকট্রিক ট্রেন কোথা থেকে কোথায় অবধি চালু হয়েছিল? 1925 সালে বোম্বাই ও কেরালার মধ্যে, আর ট্রেনটির নাম ছিল ডেকান কুইন। 1947 সালে স্বাধীনতার পর
ভারতীয় রেল এবং পাকিস্তান রেল ধীরে ধীরে পৃথক হতে শুরু করে। 1957 সালে প্রথম ভারতীয় রেলে ডিজেল ইঞ্জিনের সূচনা হয়। তার আগে ইঞ্জিন ছিল কয়লা চালিত স্টিম ইঞ্জিন। 1988 সালে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মশতবর্ষে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন তখনকার দিনের হিসেব অনুযায়ী শতাব্দী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। যাত্রাপথ ছিল নিউ দিল্লি থেকে ঝাঁসি পর্যন্ত। ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন হলো বন্দে ভারত, যেটি ট্রেন 18 নামেও পরিচিত। 15 ফেব্রুয়ারি 2019 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এই ট্রেনটি উদ্বোধন করেন। 1991 সালে বিশ্বে প্রথম কোনো একটি ট্রেনকে হাসপাতালে পরিণত করা হয়। এই ট্রেনটি জীবনদায়ী ট্রেন রূপে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে থাকে। এর নাম দি লাইফ লাইন এক্সপ্রেস। 1855 সালে পৃথিবীর সবথেকে পুরনো স্টিম ইঞ্জিন লোকোমোটিভ ফেয়ারি কুইন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে সক্ষম হয়। ভারতের বৃহত্তম রেল ইয়ার্ডের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ভারতের দীর্ঘতম রেল সড়ক হলো বগিবিল ব্রিজ। এর দৈর্ঘ্য 4.94 কিলোমিটার এবং এটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। ভারতের সবথেকে উচ্চতম স্টেশন হলো ঘুম, যেটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। ভারতের সর্বপ্রথম মহিলা ট্রেন চালক সুরেখা শঙ্কর যাদব। ভারতে সবথেকে বেশি রেল বাজেট পেশ করেন রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব। ভারতের টোটাল রেলের জোন সংখ্যা হলো 18টি। এই 18টি জোনের মধ্যে সব থেকে বৃহত্তম নর্দার্ন রেলওয়ে আর সব থেকে ক্ষুদ্রতম নর্দার্ন ফ্রন্টিয়ার্স। 2003 সালে ভারতীয় রেল 150 বছর অতিক্রম। এই বছরকে তাই যাত্রী সুরক্ষা বছর হিসেবে পালন করা শুরু হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে যে ট্রেনটি চলাচল করে সেটি হলো মৈত্রী এক্সপ্রেস। গুজরাটের বড়োদরায় ভারতের প্রথম ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট কলেজ গড়ে উঠেছে। 2017 সালের 14 জুলাই প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু করে ভারতীয় রেল। 1600 হর্স পাওয়ারের ট্রেনটির সমস্ত কোচগুলি কিন্তু সৌরশক্তি চালিত। এই ট্রেনটি দিল্লির সারাই রোহিল্লা থেকে যাত্রা শুরু করে হরিয়ানার ফারুকনগরে যাত্রা শেষ করে। উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমকে আমাদের সরাসরি রেল রুটের সঙ্গে যুক্ত করার জন্য নতুন সেবক রংপুর প্রকল্পে প্রায় 4000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। 4 ধাম প্রজেক্ট গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, এই 4টি তীর্থস্থানকে একত্রে যুক্ত করার জন্য মোট খরচ হচ্ছে 324 কোটি টাকার বেশি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অন্তর্গত জিরিবাম টু পল ইম্ফল ব্রডগেজ প্রজেক্ট 45টি টানেল বিশিষ্ট প্রায় 111 কিলোমিটার মার্চ 2022 সালের মধ্যে সম্পূর্ণ হবে, যার ফলে সিকিম ছাড়া উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য রেল যোগাযোগের আওতায় আসবে। দ্বিতীয় দীর্ঘতম রেল ব্রিজ কেরালায় অবস্থিত। এটির নাম ভাল্লার পাদাম রেল ব্রিজ। এটি প্রায় 4.62 কিলোমিটার দীর্ঘ। তোমরা কি জানো বিশ্বের উচ্চতম রেল ব্রিজ কোনটা? ভারতের কাশ্মীরে চেনাব নদীর উপর অবস্থিত এই ব্রিজ, যা আইফেল টাওয়ারের থেকেও প্রায় 35 মিটার উঁচু। এটি কুতুব মিনারের 5 গুণ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 2018-19 অর্থবর্ষে প্রায় 402টি ও 2019-20 অর্থবর্ষে 431টি রেল ইঞ্জিন তৈরি করে লিমকা বুক অফ রেকর্ডসে স্থান তৈরি করল। ডিসেম্বর 2023 সালের মধ্যে ভারতের সমস্ত রেলকে বৈদ্যুতিন তৈরি করে দেওয়ার জন্য ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কৃষকের জন্য পরিবহনের সুবিধার্থে কিষাণ রেল প্রকল্প চালু করল ভারতীয় রেল। মধ্যপ্রদেশের ভোপালে হাবিবগঞ্জ রেল স্টেশন ভারতের প্রথম বেসরকারি রেল স্টেশন হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারত প্রায় 7,000 কোটি টাকা ব্যয়ে জাপানের কাছ থেকে 18টি বুলেট ট্রেন কিনল। যাত্রীদের বিভিন্ন রকমের প্রয়োজন, যেরকম ট্রেনের টিকিট বুকিং, চলমানকালে কোনো সমস্যা হলে সেই অভিযোগ জানানোর জন্য ভারতীয় রেল রেল সারথী এবং রেল মদত এই দুটি অ্যাপ চালু করেছে। ভারতীয় রেলের আন্ডারে মোট স্টেশন প্রায় 7,349। প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা মোট 13,523টি এবং মালবাহী ট্রেনের সংখ্যা 9,149। ভারতবর্ষে মোট রেল ইয়ার্ডের সংখ্যা মোট 300টি। ভারতবর্ষে মোট রেলকর্মীর সংখ্যা 12.27 লক্ষ। 2010 সালের ডিসেম্বরে মেট্রো রেল ব্যবস্থাকে ভারতের 17তম পৃথক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষের কেবলমাত্র শিলিগুড়ি স্টেশনে ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ
এই 3 রকমের স্টেশনই রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। আবার যা যা আছে বাকি সেইগুলো নিয়ে দেখা হবে পরবর্তী এপিসোড। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে একদম ভুলো না।